ভাঙচলা বাড়ি সব ভেঙে গেল কইতে শালা বড় মস্ত হয়েছে। আপনারা এরকম করছেন কেন? দয়া করে আপনারা এরকম করবেন না। এই তো ছেলে কোথায় বল, বল তো ছেলে কোথায়? ও তো বাড়িতে নাই। কেন আমার ছেলে কি করেছে? তোর ছেলে কি করেছে? তোর ছেলে বড় অফিসার হয়ে গেছে, সব ভেঙে তছনছ করে দেয়। দুয়াই লাগে তোমাদের, তোমাদের দুটো পায়ে পড়ে তোমরা এরকম কাজ করো না। ধ্যাস শালা, ছেলে সরকারের বিরুদ্ধে কথা বলে তার বাবা আর বলে পায়ে পড়ি মারছে লাগে। আপনাদের আমি হাত ধরছি, পা ধরছি, আপনারা দয়া করে ওকে মারেন না। ও দু চোখে দেখতে পায় না। ছেলেকে ভালো করে বুঝিয়ে দিস, যদি বেশি হিরো দিয়ে সাজার চেষ্টা করে না এই গ্রাম ছেড়ে করবো। এই চল। হাসান ভাই, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। পার্টির লোক তোমাদের ভাঙচুর করে তোমার আব্বাকে মেরে অজ্ঞান করে দিছে। এ তুই কি বলছিস? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি তোমার আব্বাকে হাসপাতালে নিয়ে যাও, নাহলে মরে যাবে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনি তাড়াতাড়ি আমার আব্বাকে বাঁচান, আমার আব্বা অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলুন। এটা কিভাবে হলো? স্যার, কিছু পার্টির লোক আমার আব্বাকে মেরে মাথা পাঠিয়ে দিছে। কি? আপনি এফআইআর করেছেন? না স্যার, আমি সরাসরি হাসপাতালে নিয়ে চলে এসেছি, আপনি আমার আব্বাকে দেখুন। সরি, এফআইআর না করলে আপনার বাবাকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না। স্যার, আমার আব্বা তো মরে যাবে। দেখুন, আমার কিচ্ছু করার নেই, আর তাছাড়া আমাদের হসপিটালে আর বেডও নেই। বলছি 1 নম্বর বেডটা ফাঁকা আছে, ওরা তাড়াতাড়ি রেডি করো। এমএলএ সাহেবের এক রিলেটিভ অসুস্থ, সে আসছে। স্যার, আমার আব্বাকে কিছু পার্টির লোক মেরে মাথা পাঠিয়ে দিয়েছে। তুই সেই ছেলেটা না, কদিন আগে সরকারের বিরুদ্ধে উলটপালট কথা বলে ভাইরাল হলি? হ্যাঁ স্যার। একটু পড়াশোনা শিখে নিজেকে খুব দাদা ভাবিস নাকি? স্যার, আপনি আমাকে যা খুশি বলেন, যা খুশি করেন, কিন্তু প্লিজ আমার এই ফাইটটা নেন, না হলে ডাক্তার বাবু আমার আব্বাকে দেখছে না। তো আমি কি করব? তুই জানিস তুই আমার কত বড় ক্ষতি করেছিস? তোর জন্য আমার প্রমোশনটা আটকে গেছে। এতে আমার কি দোষ? আমি কি করলাম? তুই কি করলি? স্যার, সত্য কথা বলাটা কি অপরাধ? আমাদের কি নিজস্ব কোনো বাক স্বাধীনতা নেই? না নেই। কি বলেছিস একবার ভালো করে ভেবে দেখ। আজকে আমরা চলে এসেছি পল্লীগ্রাম নিউজ চ্যানেলের পক্ষ থেকে। তো চলুন জেনে নিই, একটি ছেলেকে এমএ পাস করা সত্ত্বেও কেন তাকে চায়ের দোকানে কাজ করতে হচ্ছে। আপনার নাম আমি অনেক শুনেছি, আপনি সেই এমএ পাস করা চাওয়ালা তো? হ্যাঁ। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি এত বড় একটা ডিগ্রি কমপ্লিট করার পরে সামান্য একটা চায়ের দোকানে কাজ করছেন কেন? আপনি তো কোনো একটা ভালো কাজ করতে পারতেন। আর ভালো কাজ? আচ্ছা একটা কথা বলুন তো, আমাদের মতো শিক্ষিত ছেলে মেয়েদের জন্য সরকার কোন কাজটা করেছে? আজ হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তাঘাটে বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছে কোনো কাজ নেই, আর তাদের কষ্টটা বোঝার মতো ক্ষমতা কারণ নেই। কিন্তু দেখুন, যারা জনগণের ভোট নিয়ে সিংহাসনে বসে আছে, তাদের আমাদের কথা ভাবার মতো একটুও সময় নেই, কারণ তারা তো ভালো আছে। আজ হসপিটালে যাবেন, সাধারণ মানুষের কোনো চিকিৎসা নেই। পুলিশ স্টেশনে যাবেন, সেখানে ঘুষ না দিলে কোনো কাজ হবে না। আর চাকরির পরীক্ষা দেবেন, সেখানে ঘুষ না দিলে কোনো চান্স পাবেন না। তাহলে আমাদের মতো সাধারণ মানুষরা কি করবে? তাই এমএ পাশ করে ডিগ্রিটাকে ফাইলে রেখে আজ চায়ের দোকানে কাজ করছি। আপনি ঠিকই বলেছেন। এতক্ষণ আপনারা শুনছিলেন সেই শিক্ষিত এমএ পাস চাওয়ালার মনের কথা। তাই আপনারা আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন পল্লীগ্রাম নিউজ। এসব কি দেখছি? চারিদিকে শুধু একটাই নিউজ,
এরকম চলতে থাকলে কি জনগণ আমাদের ভোট দেবে? স্যার আপনি একটু মাথা ঠান্ডা করুন, আমি ব্যাপারটা দেখছি। কি মাথা ঠান্ডা করবে? আপনাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে আপনি যদি ওই ছেলেটার মুখ না বন্ধ করতে পারেন তাহলে আপনাকে আমি সাসপেন্ড করব। আপনি কিভাবে বন্ধ করবেন তা আমি জানি না, কিন্তু ওর মুখ আমি বন্ধ চাই। ওকে স্যার। এই হঠাৎ মন্ত্রী সাহেব আমাকে ফোন দিচ্ছে কেন? ঠিক আছে স্যার, চল। কি হলো, মনে পড়লো? স্যার এইটা বলে যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আপনি আমাকে শাস্তি দেন, কিন্তু প্লিজ আপনি আমার এফআইআরটা নেন, নাহলে আমার আব্বা মারা যাবে। তোর আব্বা মরলো কি বাঁচলো তা দেখে আমার লাভ নেই। তোর কোনো এফআইআর হবে না, সর এখান থেকে। আব্বা তোমার কিচ্ছু হবে না আব্বা, আমি তোমার কিচ্ছু হইতে যাবো না, আমি তোমাকে অন্য জায়গায় নিয়ে যাবো। ড্রাইভার একটু জোরে চলেন না, আমার আব্বা কেমন করছে। আব্বা তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো আব্বা। ওকে তোমার কি হলো? তুমি কথা বলছো না কেন? ওকে তুমি কথা বলো। কি রে, কাল যে চাকরির পরীক্ষা দিতে গেলি, পরীক্ষা